নমস্কার এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি কলকাতার অন্যতম ব্যস্ততম একটা জায়গা, যেটা হচ্ছে শ্যামবাজার। তো এখানে কিছু পুরোনো দিনের দোকানে আমি যাব এবং সেখানকার খাবার ট্রাই করে দেখব যে সেই আগের মতোই কি টেস্ট আছে নাকি কিছু চেঞ্জ হয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। তো আমি চলে এসেছি কলকাতার একটা ঐতিহ্যময় পুরনো দোকান, যেটা 250 বছর পুরনো, আদি হরিদাস মোদকে। এখানে নাকি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু কচুরি খেতে নিয়েছে। তো চলো এখানকার কচুরির টেস্টটা কেমন সেটা দেখে নিই। সেই গরম গরম লুচি, তো চলো টেস্ট করা যাক। আর ওয়েট করতে পারছি না। গুড। তরকারিটা একটু মিষ্টি আছে, বাট দুটো মিষ্টিও নিয়ে নিয়েছি সঙ্গে। এটা রসগোল্লা, আর এটা শুনলাম নাকি আমের মিষ্টি, তো জানি না কেমন খেতে হবে। ফার্স্টে ট্রাই করি রসগোল্লাটা। ওয়াও, মুখে দিতে পুরো মেল্ট হয়ে গেল। এটা দেখি, বলবো এটা ট্রাই করতে এসে ডেফিনেটলি। আদি হরিদাস মোদক থেকে ব্রেকফাস্ট তো ডান, পেটও ভরে গেছে, বাট ভিডিওটা কন্টিনিউ করার জন্য লাঞ্চ তো করতেই হয়। তো লাঞ্চের জন্য চলে যাবো শ্যামবাজারের পুরনো এক দোকানে, পুরনো এবং বিখ্যাত একটা দোকান। তো চলো যাওয়া যাক। তো এখানে এসে যেটা বুঝলাম, দামটা একটু হাই, বাট দেখা যাক টেস্টটা কেমন হবে। তো আমি অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি, 2 পিস রুটি, আর সাথে চিকেন কষা। আসুক, তোর চলে এসেছে রুটি, চিকেন কষা। চিকেন কষা 4 পিস দিয়েছে, দাম নিয়েছে 150 টাকা। তো 100-150 টাকা অনুযায়ী অনেকটাই। তো দেখা যাক টেস্টটা কেমন হবে। 5 টাকা পিস রুটি, বেশ ভালোই সফট আছে। আর এই চাটনিটা স্পেশাল ইমলি চাটনি, আমি কখনো ট্রাই করিনি আগে, তো এটাও ট্রাই করব। আগে চিকেনটা দেখা যাক। ওয়াও, সফট আছে, সফট, ভিতরেও পুরো ওয়েল কুকড, ভিতরে পুরো মশলাদার গ্রেভিটা দিয়ে। মারাত্মক ছিল ভাই। 150 টাকা অনুযায়ী চিকেনের যে টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি পুরো। তো বিরিয়ানি, এবার বিরিয়ানিটা ট্রাই করি। রাইসটা ঝুরঝুরে আছে। 150 টাকার বিরিয়ানিতে ডিম, চিকেনের পিসটা, ও এটা আলু, এত বড় সাইজের আলু। গাইস, চিকেন খুঁজে পাচ্ছি না। পুরো মুরগিরই হাফ মনে হচ্ছে। আলুটা ভেঙে দেখি, যেটা মেইন বিরিয়ানির। হ্যাঁ, সফট আছে, ভিতরে মশলাও গেছে। এবার টেস্ট করা যাক। বিরিয়ানির চিকেনটা একটু বেটার হতো, টেস্টটা দেখো। দারুণ লাগছে, বাট শুধু বিরিয়ানিটা কেউ যদি এখানে ট্রাই করো অতটাও ভালো লাগবে না। চিকেন কষাটা নিতে হবে সঙ্গে। এটা হয়তো দোকানের নামটাই বলতে ভুলে গেছি, রূপা দোকানের নাম। এটা তোমরা যদি কচুরিটা ট্রাই করো আদি হরিদাস মোদক থেকে, তো তার কিছুটা এগিয়েই এই দোকানটা রয়েছে। রেস্টুরেন্ট, রূপা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমি পুরো ওভারলোডেড, এখন হাঁটতেও পারছি না। ডাইজেশনের জন্য মৌরি খাচ্ছি, তো স্টিল এখন আমি হাঁটবো। এটা একটু হজমের চেষ্টা করব, নেক্সট ডে তো আবারও কিছু খেতে হবে, তাই না? তো চলো। কলকাতার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে প্রায় সন্ধে হয়ে গেছে। এত খাবার দাবার খাওয়ার পরে পকেটে টাকাটাও প্রায় কমে এসেছে। তো ইকোনমিক ফ্রেন্ডলি ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে যাব এখন।
তো ওখানকার খাবার দাবার অনেকই ফেমাস, অনেকই ভালো, টেস্টফুল। তো ওটাই আজকে আমি ট্রাই করবো। তো চলো দেখো আমার সাথে। অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা পুরনো। দোকানের রংগুলো মানে দেয়ালের রংগুলো পুরো খসে পড়ছে, আর অনেকটাই পুরনো, মানে বেঞ্চ চেয়ার সবকিছু দেখে যা বোঝা যাচ্ছে। মেনুটা দেখলাম তো মোটামুটি 28 টাকার মধ্যে সমস্ত কিছু চলে আসছে। তো আমিও বেশ কিছু খাবার অর্ডার দিয়েছি, সেটা আসবে তখন তোমাদেরকে সাথে দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি একটা অমলেট, একটা পোচ আর বাটার। লেটস ট্রাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত কম দামে এত ভালো খাবার ওরা কিভাবে দিচ্ছে। মানে জায়গাটা অনেক পুরনো, অনেক ইতিহাসও জড়িয়ে আছে, কিন্তু মানে খাবারটা নেক্সট টু ইম্পসিবল এই কম দামে দেওয়া যায় না কিভাবে এনারা দিচ্ছেন। অমলেটটাও ভালো। আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমিও রেকমেন্ড করবো তোমরাও একবার এসে ভিজিট করো। তো একটা চা নিয়ে নিয়েছি। চাটাতে একটা চা পাতার যা সুন্দর ফ্লেভার আসছে, পুরো মানে দার্জিলিং টি টি মানে একটু খেতে। চাটার প্রাইস 10 টাকা। 10 টাকা এত ভালো একটা কাপে দারুণ চাটা। আজকের মতো খাওয়া দাওয়া তো পুরো ডান। এখানকার খাবার দাবার ভালো খারাপ সব মিলিয়েই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো টাটা।